আজ একদিকে চেন্নাই এবং পাঞ্জাব ও অপরদিকে কলকাতা ও লখনউয়ের রোমাঞ্চকর ম্যাচ শেষ হতে না হতেই পয়েন্টস টেবিল পুরো বদলে গেল। একদিকে চেন্নাই জিতেছে এবং অপরদিকে কলকাতা জিতে পয়েন্টস টেবিলে উত্তাল। এই ম্যাচ শেষ হতে না হতেই পয়েন্টস টেবিলে উত্তাল শুরু হয়ে যায়। আজ আমরা দেখে নেব আইপিএল 2024-এ কোন 4 টিম কোয়ালিফাই করতে চলেছে এবং কোন কোন টিম এলিমিনেটর হয়ে গেছে এবং কোন কোন টিমেদের জন্য এখনও সুযোগ আছে কোয়ালিফাই করার। এই ভিডিওতে জেনে নেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং আপনাদের পছন্দের টিম নিচে কমেন্ট করুন। আজকের নতুন পয়েন্টস টেবিল দেখে নিন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ক্রিকেট বাংলা ধামাল ইউটিউব চ্যানেল। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের পয়েন্টস টেবিল সম্বন্ধে এবং কলকাতা টিমের খবর এবং সারা বিশ্বের ক্রিকেটের খবর পাওয়ার জন্য। ভিডিওটি শুরু করা যাক। পয়েন্টস টেবিলে এই মুহূর্তে সবথেকে নিচে অর্থাৎ 10 নম্বরে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই পরপর ম্যাচ হারের পর অনেকখানি পিছিয়ে পড়েছে। 5 বারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের এইবারে কোয়ালিফাই করা প্রায় অসম্ভব। মুম্বাই মোট 11টি ম্যাচ খেলেছে, যার মধ্যে 3টি ম্যাচ জিতেছে এবং 8টি ম্যাচ হেরে পয়েন্ট 6। মুম্বাইকে কোয়ালিফাই করতে গেলে কোনো মিরাক্কেল দরকার। পয়েন্টস টেবিলে নম্বর 9 রয়েছে গুজরাট টাইটান্স। গুজরাটও পরপর ম্যাচ হেরে পিছিয়ে পড়ল। গুজরাট মোট 11টি ম্যাচ খেলেছে, যার মধ্যে 4টি ম্যাচ জিতেছে এবং 7টি ম্যাচ হেরে পয়েন্ট 8। গুজরাটকে কোয়ালিফাই করতে গেলে বাকি 3টি ম্যাচ ভালো রান রেটের সাথে জিততে হবে এবং যেসব টিম পয়েন্ট টেবিলে ওপরে আছে তাদের ওপর নির্ভর করতে হবে। যদি এখন থেকে আর একটি ম্যাচ হারে তাহলে আর কোনো চান্স থাকবে না। নম্বর 8 পাঞ্জাব কিংস। পাঞ্জাব আজ চেন্নাইয়ের কাছে হারের পর অনেকখানি পিছিয়ে পড়ল। 28 রানে এই ম্যাচ হেরেছে পাঞ্জাব। পাঞ্জাব মোট 11টি ম্যাচ খেলেছে, যার মধ্যে 4টি ম্যাচ জিতেছে এবং 7টি ম্যাচ হেরে পয়েন্ট 8। পাঞ্জাবকে কোয়ালিফাই করতে গেলে বাকি সবকটা ম্যাচ জিততে হবে এবং অন্য টিমেদের ওপর নির্ভর করতে হবে। নম্বর 7 রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। পরপর 3টি ম্যাচ জেতার পর কিছুটা বাপসি করেছে। আরসিবি মোট 11টি ম্যাচ খেলেছে, যার মধ্যে 4টি ম্যাচ জিতেছে এবং 6টি ম্যাচ হেরে পয়েন্ট 8। আরসিবিকে কোয়ালিফাই করতে গেলে বাকি 3 ম্যাচ জিততে হবে এবং পয়েন্টস টেবিলে ওপরে থাকা টিমেদের ওপর নির্ভর করতে হবে। নম্বর 6 দিল্লি ক্যাপিটালস। দিল্লি মোট 11টি ম্যাচ খেলেছে, যার মধ্যে 5টি ম্যাচ জিতেছে এবং 6টি ম্যাচ হেরে পয়েন্ট 10। দিল্লির কোয়ালিফাই করার ভালো সুযোগ রয়েছে। দিল্লি যদি তাদের বাকি 3টি ম্যাচে 3টি ম্যাচ জেতে তবে সহজেই কোয়ালিফাই করতে পারবে। নম্বর 5 লখনউ সুপার জায়ান্টস। লখনউ কলকাতার কাছে আজ চরম হারের পর অনেকখানি পিছিয়ে পড়ল। 98 রানের বড় মাত্রায় হেরেছে লখনউ। লখনউ মোট 11টি ম্যাচ খেলেছে, যার মধ্যে 6টি ম্যাচ জিতেছে এবং 5টি ম্যাচ হেরে পয়েন্ট 12। লখনউকে কোয়ালিফাই করতে গেলে বাকি 3 ম্যাচে 2 ম্যাচ জিততে হবে। নম্বর 4 সানরাইজার্স হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ মোট 10টি ম্যাচ খেলেছে, যার মধ্যে 6টি ম্যাচ জিতেছে এবং 4টি ম্যাচ হেরে পয়েন্ট 12। হায়দ্রাবাদ কোয়ালিফাই করার জন্য বাকি 4 ম্যাচে 2 ম্যাচ জিততে হবে। নম্বর 3 চেন্নাই সুপার কিংস। লাস্ট ম্যাচ পাঞ্জাবের কাছে হারলেও এই ম্যাচ 28 রানে জিতে একটি সুরক্ষিত স্থান অর্জন করেছে, কিন্তু তবুও পথ কঠিন রয়েছে চেন্নাইয়ের জন্য। চেন্নাই মোট 11টি ম্যাচ খেলেছে, যার মধ্যে 6টি ম্যাচ জিতেছে এবং 5টি ম্যাচ হেরে পয়েন্ট 12। চেন্নাইকে কোয়ালিফাই করার জন্য বাকি 3 ম্যাচের 2 ম্যাচ জিততে হবে, তবেই কোয়ালিফাই করতে পারে। নম্বর 2 রাজস্থান রয়্যালস। রাজস্থান এই আইপিএলে সবথেকে ভালো ক্রিকেট খেলেছে কলকাতার মতো। রাজস্থান মোট 10টি ম্যাচ খেলেছে, যার মধ্যে 8টি ম্যাচ জিতেছে এবং 2টি ম্যাচ হেরে পয়েন্ট 16। রাজস্থানের কোয়ালিফাই নিশ্চিত, আর একটি ম্যাচ জিতলে টিমের পাশে কিউ বসে যাবে। নম্বর 1 কলকাতা নাইট রাইডার্স। কেকেআর আজ অসাধারণ ম্যাচ জিতে পয়েন্টস টেবিলে নম্বর 1-এ আছে। লখনউকে 98 রানে হারিয়েছে কলকাতা। কলকাতা মোট 11টি ম্যাচ খেলেছে, যার মধ্যে 8টি ম্যাচ জিতেছে এবং 3টি ম্যাচ হেরে পয়েন্ট 16। কলকাতা কোয়ালিফাই করে গেছে, শুধু একটি ম্যাচ জিতলে নামের পাশে কিউ বসে যাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার মতে কোন 4 টিম আইপিএল 2024-এ কোয়ালিফাই করতে চলেছে নিচে কমেন্ট করুন।